হ্যালো, সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমরা 19 শ্রেণী নবম দশম বিষয় সাধারণ গণিত অনুশীলনী 3.2 পর্ব 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে আমাদের বইয়ে যে ঘনগুলো আছে সেগুলোর আজকে আমরা সমাধান করব। তাহলে আসো এবার আমরা দেখি আমাদের বই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3টা অঙ্ক দেওয়া আছে। তার মধ্যে ক নম্বর, খ নম্বর, গ নম্বর অলরেডি আমি আমার হোয়াইট বোর্ডে তুলে রেখেছি। তাহলে আমরা এখন এই অঙ্কগুলোর সমাধান করব। তাহলে আসো দেখি ক নম্বরের সমাধান করি। সমাধান, তাহলে ক নাম্বার কি বলছে? আমার দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার। এর কি করতে বলছে? ঘন। তাহলে বর্গ মানে হচ্ছে স্কয়ার আর ঘন মানে হচ্ছে কিউব। তাহলে এখন আমার এখানে কিউব দেওয়া লাগবে। তাহলে দেখি আমরা এই অঙ্ক করার জন্য যে সূত্রটা, আমরা কিউবের সূত্রটা দেখি, a প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এখন দেখো আমি এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে আমার হচ্ছে a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব সমান সমান আমরা কি লিখেছি? a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এখন দেখো তোমরা অঙ্ক করানোর সময় কিন্তু এরকম করে নিচে দাগ দিয়ে লেখা যাবে না। আমি জাস্ট এটা বোঝানোর ক্ষেত্রে তোমাদের বলতেছি। তাহলে দেখো আমার এ বলতে হচ্ছে 2x স্কয়ার, তার উপরে কি দিব? কিউব। এই যে a কিউব প্লাস সূত্রে আমার 3a স্কয়ার বলতে আমার a বলতে কি 2x, তার উপরে কি a স্কয়ার, b বলতে আমার 3y, তার উপরে a স্কয়ার। তাহলে আমার কি গেল? a কিউব প্লাস 3a স্কয়ার b গেল, তারপরে কি প্লাস 3a বলতে আমার 2x স্কয়ার, b স্কয়ার বলতে আমি কি লিখবো? 3y স্কয়ার, তার উপরে a স্কয়ার প্লাস b কিউব বলতে আমি কি লিখবো? 3y স্কয়ার, তার উপরে দেব কিউব, তার উপরে আমি দেব কিউব। তাহলে এখন দেখি আমার এখানে 2 এর উপর কিউব আছে। তাহলে আমার 2 কয়বার গুণ হবে? 3 বার। তাহলে 3 বার গুণ হলে হবে 8। তাহলে 8 আর হবে 3 দুগুণা 6, 3 দুগুণা 6। তাহলে দেখো প্লাস 2 দুগুণা 4, 2 এর উপর স্কয়ার আছে মানে 2 দুগুণা 4, 3 এ 4 12, 3 12 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস এখানে দেখি এবার 3 3 9, 9 দুগুণা 18, 3 18 হচ্ছে 54, 3 18 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4। দেখো আমার হিসাব করতে ভুল হতে পারে, তোমরা অবশ্যই হিসাব করে লিখবা। প্লাস 3 এর উপর কিউব আছে মানে 3 কয়বার গুণ হবে? 3 বার। তাহলে 3 3 9, 3 লং হচ্ছে 27 y, 3 দুগুণা 6। তাহলে দেখো আমার এই হচ্ছে ক নাম্বার অঙ্কের সমাধান। ক নাম্বার অঙ্কের আমার এটাই হচ্ছে সমাধান। তাহলে এবার দেখো আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করি। তাহলে আমাদের খ নাম্বার অঙ্কে দেওয়া আছে কি 7n স্কয়ার মাইনাস 2n। এটা কি করতে বলছে? আমার ঘন করতে বলছে। তাহলে আমার দেওয়া আছে 7m স্কয়ার মাইনাস 2n, ঘন মানে হচ্ছে কিউব। তাহলে এবার দেখো আমার এখানে কি করা যায়? তাহলে আমার এটা এর আগে আমরা কিসের সূত্র লিখেছিলাম? প্লাসের সূত্র লিখেছিলাম। তাহলে এবার আমরা মাইনাসের সূত্রটা লিখে রাখি। a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব।
তাহলে 7m স্কয়ার কে আমরা ধরবো a এবং 2n কে ধরবো আমরা b। তাহলে দেখো 7m স্কয়ার তার উপরে দিব কিউব, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার, তাহলে a বলতে আমার 7m স্কয়ার তার উপরে কি হবে a স্কয়ার, a স্কয়ার, b বলতে আমার 2n, তাহলে 3a স্কয়ার b পাইলাম প্লাস 3ab স্কয়ার, তাহলে a বলতে আমার কত 7m স্কয়ার, তাহলে b বলতে আমার হচ্ছে 2n তার উপরে হবে স্কয়ার প্লাস না সরি এখানে হবে মাইনাস বি কিউব, তাহলে বি কিউব মনে হচ্ছে 2n তার উপরে হবে কিউব। তাহলে এখন দেখি আমরা এখানে আমার দেওয়া আছে কি 7 এর উপরে কিউব, তাহলে 7 কয়বার গুণ হবে 3 বার, তাহলে 7 3 বার গুণ হলে আমার হবে 7 7 হচ্ছে 49, 7 7 49 কে যদি আমি 7 দ্বারা গুণ দেই 7 লং 63 3 হাতে আমার থাকে 6, 4 7 28, 28 আর 6 হচ্ছে 28 আর 6 হবে আমার 34, তাহলে হচ্ছে আমার 334 m 3 দুগুণা 6। আমি আগে বলছিলাম তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা, ক্যালকুলেশন করতে অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে। তাহলে দেখো মাইনাস 7 এর উপর স্কয়ার আছে, তাহলে 7 7 49 আর এখানে হচ্ছে 3 দুগুণা 6, তাহলে 49 কে আমরা কত দ্বারা গুণ দেব 6 দ্বারা যদি গুণ দেই, তাহলে দেখো 7 7 49 আর 3 দুগুণা 6, তাহলে 6 লং 54, 4 হাতে হচ্ছে 5, তাহলে হচ্ছে 4 6 24, 24 আর 5 হচ্ছে আমার 24 আর 5 হচ্ছে 29, তাহলে 200 কত হবে 94, 294 m 2 দুগুণা 4 আর হবে n। এবার দেখো এটা প্লাস 4 2 এর উপর স্কয়ার মানে 4, তাহলে 4 4 7 28, 28 কে যদি আমরা 3 দ্বারা গুণ দেই, তাহলে দেখো 28 কে আমরা কত দ্বারা গুণ দেব 3 দ্বারা, 28 কে 3 দ্বারা গুণ দিলে হবে 3 8 24 এর 4 হাতে 2, 3 দুগুণা 6, 6 2 8, তাহলে হবে 84, তাহলে 84 m স্কয়ার n স্কয়ার। তাহলে দেখো তোমরা অবশ্যই অঙ্কটা করার সময় ক্যালকুলেশন গুলো একটু মিলাই নিবা, মাইনাস তাহলে হচ্ছে 8n কিউব, তাহলে দেখো এই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যানসার। আমি আবারও বলতেছি তোমরা অবশ্যই ক্যালকুলেশন গুলো অন্তত দেখে নেবা, আমার ভুল হতেই পারে বা মিস্টেক হতেই পারে অনেক সময়। তাহলে এবার আসো আমরা শেষ অঙ্কটা করে ফেলি। তাহলে গ নাম্বার অঙ্ক আমাদের দেওয়া আছে কি দেখি, 2a মাইনাস b মাইনাস 3c, তাহলে একে কিউব করতে বলছে, কিউব করব। তাহলে এখন আমরা এই অঙ্কটাকে দেখো, আমরা এর আগে আমরা সূত্র কি জানি a কিউব মাইনাস b কিউব অথবা a কিউব প্লাস b কিউব, কিন্তু এখানে আমাদের তিনটা, তাহলে আমরা যে কোনো দুইটাকে a ধরবো একটাকে b ধরবো। তাহলে চলে আসি, তাহলে আমরা লিখতে পারি a বলতে আমরা এটাকে a ধরবো, এটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a কিউব, তাহলে 2a মাইনাস b এই যে কিউব, a কিউব মাইনাস 3a স্কয়ার, তাহলে a বলতে আমার কি এখানে হচ্ছে 2a মাইনাস b তার উপর হবে a স্কয়ার, b বলতে আমার 3c প্লাস 3a বলতে আমার কত হচ্ছে 2a মাইনাস b c স্কয়ার, তাহলে c আমার 3c তার উপরে a স্কয়ার মাইনাস b কিউব, তাহলে b কিউব বলতে আমার 3c তার উপরে হবে কিউব। তাহলে দেখো এবার, তাহলে আমি কি করলাম এই 2a মাইনাস b কে আমি a ধরলাম, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস
বি কিউব। এখন আবার দেখো এখানে আবার সূত্র পড়ে গেছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ কিউব, এটা আমার এ, 2a হচ্ছে এ কিউব মাইনাস 3a বলতে আমার 2a, তার উপরে হবে a স্কয়ার, b বলতে আমার শুধু b হবে প্লাস 3a বলতে আমার 2a, আর b কিউব b স্কয়ার বলতে b এর উপরে a স্কয়ার মাইনাস b কিউব তাহলে মাইনাস হচ্ছে, তাহলে দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখন এইটুকুর কাজ আমাদের এই পর্যন্ত হলো, বাকি দেখো তাহলে মাইনাস 3 তিরিকা 9, 3 তিরিকা 9, এই দেখো 3 তিরিকা 9c, আর যা আছে তাই 2a মাইনাস b, এই যে 3 তিরিকা 9c, এখানে যা আছে তাই, তার উপর আবার কি আছে, এখানে a স্কয়ার আছে, এর উপরে আছে a স্কয়ার, তাহলে দেখো প্লাস, এখানে দেখো 3 তিরিকা 9, 3 লং 27 c স্কয়ার, 27 c স্কয়ার, ব্র্যাকেটে থাকবে আমার 2a মাইনাস b মাইনাস 3 এর উপর কিউব মনে হচ্ছে 27 c কিউব। তাহলে এখন দেখি আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমার 8a কিউব মাইনাস 2 দুগুণা 4, 3 এর 4 12 a স্কয়ার b প্লাস 3 দুগুণা 6 ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে মাইনাস, দেখো এটা আবার কিসে পড়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে দেখো আমি আগে ওই কাজটা করে রাখবো, এখানে আমরা আগে কাজটা করে রাখবো। তাহলে এখানে দেখো আমার, তাহলে 9c আমি ঠিক রাখবো, এটা আমি আগে কি করব, তাহলে a স্কয়ার, তাহলে a স্কয়ার বলতে আমার কত 2a স্কয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার, এই যে আমি এটুকুর কাজ করলাম, a মাইনাস b হোল স্কয়ারের কাজ করলাম, আর এদিকে যা আছে তাই, তাহলে এখানে আমার কত আছে প্লাস, তাহলে দেখো এই 27 কে যদি আমি আবার 2 দ্বারা গুণ করি, 27 দুগুণ হবে আমার 54 ac স্কয়ার প্লাস, এই দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস 27 b c স্কয়ার মাইনাস 27 c কিউব। তাহলে দেখো আমার যদি এখানে জায়গা নেই, আমি উপরে অঙ্কটা মিশাই দেই, অঙ্কটা মিশাই দিয়ে শেষের লাইনটা সমাধান করে দেই। দেখো তাহলে এখানে এই যে দেখো আমি শেষের লাইনটা কিন্তু এখানে লিখলাম, তাহলে এখানে আমার যা আছে তাই 8a কিউব মাইনাস 12 a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস, এবার দেখো এটার সাথে গুণ হবে, আমি একবারে গুণ করে নেই যেহেতু আমার জায়গা কুলাচ্ছে না এখানে, তাহলে 2 দুগুণা 4, 4 লং কত হবে 36 প্লাস মাইনাসে মাইনাস 36 a স্কয়ার c হবে, দেখো 2 দুগুণা 4, 4 লং 36 a স্কয়ার c, তাহলে এখন দেখো 2 দুগুণা 4, তাহলে এখানে হবে 4 লং 36, দেখো মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস 4 লং 36, এখানে হবে abc abc, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, দেখো আমি আরো এক লাইন আমার মিশাতে হবে, তাহলে এখন দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস আমি লিখছি, তাহলে 9b স্কয়ার, এই যে c আছে c, তারপরে দেখো এদিকের কাজ শেষ, এখন এদিকে তো কোনো কাজই নেই, শুধু বসে দেব প্লাস 54 ac স্কয়ার মাইনাস 27b
সি স্কয়ার মাইনাস 27 সি কিউব। তাহলে এই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। যেহেতু অঙ্কটা একটু বড়, তোমরা অবশ্যই করার সময় একটু ভালো করে দেখবা। তাহলে আমাদের আজকে এখানে 3.2 এর বর্গ নির্ণয় শেষ। আমরা পর্ব 2 এ যে বাকি সরল 2 নম্বরের সরল আছে সেই সরলের অঙ্কগুলো করে নেব। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।